স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দেশের প্রশ্নে সবাইকে এক কাতারে দেখতে চায় আপামর জনগণ। তরুণ সমাজের আশার আলো, আশার বাণীটাকে সামনে নিয়েই আমরা সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। জনগণের অংশগ্রহণে একটি ক্রেডিবল পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে। কারোর সাথে অনৈক্য নয়, রয়েছে স্বার্থের সংঘাত, মন্তব্য মির্জা আব্বাসের। ফখরুল বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে মানা হবে না, বললেন নাহিদ ইসলাম। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। র্যাব পরিচয়ে ধানমন্ডির একটি ভবনে ডাকাত দলের হানা, পালানোর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের প্রশ্নে সকলে যেন ঐক্যবদ্ধ থাকেন, সেই প্রত্যাশা সর্বস্তরের জনতার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে নানা শ্রেণী পেশার মানুষ। সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও প্রত্যাশা তাদের। সহকর্মী লুৎফর রহমানের ছবিতে আরেক সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। লাল সবুজের পিরানে আগামীর প্রজন্ম, হাতে বাংলাদেশের পতাকা। এই পতাকাটাই বাংলাদেশ, এই পতাকাটার জন্যই যুদ্ধ, আবার এই পতাকাটাই স্বাধীনতা। স্বাধীনতা দিবস এসেছে সংখ্যার হিসেবে ৫৫ হয়ে, তবে অনেকেই বলছেন এখনও স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়িত হয়নি। আর হয়নি বলেই ২০২৪-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দূর করতে হয়েছে ফ্যাসিস্ট সরকারকে। বাংলাদেশ 2.0-তে তাই এবার প্রথম স্বাধীনতা দিবস। আমি আমার পতাকা আর বাংলাদেশ সব কিছু ভালোবাসি। ৭১-এর সেই অর্জনের যে ঘাটতি ছিল সেটা পূরণ করার জন্য এই ২০০০ ছাত্র জনতা রক্ত দিয়েছে। ফলে আমাদের যারা অভিভাবক আছি এবং যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কিংবা সাধারণ মানুষ হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করছি, সেখানে যেন বিভাজন না হয়। সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এটাই আমরা চাই। সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। তবে সাধারণের প্রত্যাশায় দেশকে ভালো রাখার ব্রত সবার আগে। তাই তো সবার কণ্ঠে সুষ্ঠু নির্বাচন, সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা নিশ্চিত অগ্রাধিকারে। ক্রেডিবল পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে, যেখানে জনগণই তার ভোটাধিকার প্রয়োগ করেই রাষ্ট্রের জন্য একটি নির্বাচিত সরকার গঠন করবে। প্রতিটি মানুষ যেন সে ভোট কেন্দ্রে গিয়ে তার নিজের ভোটটা সুন্দর মতো দিতে পারে। সক্ষম রাষ্ট্র যেটা মানুষের জন্য কাজ করতে পারবে, তো সমস্ত লক্ষ্যটা যেন সেদিকে হয়, সেভাবেই কাজ করতে হবে। তার একটা খুব প্রাইমারি চাওয়া হলো যেন ভালো ইলেকশন হয়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও দেশের প্রশ্নে যেন সকলে একাট্টা হন, সেই প্রত্যাশা জনমনে। সামনের বাংলাদেশের পথ চলায় যাতে দ্বিমত থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যাতে একমত হতে পারি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গিয়ে কথা বলতে পারবে। সকল শ্রেণী মানুষের যাতে অধিকার সমুন্নত থাকে।
নতুন প্রজন্মকে সাথে নিয়ে স্মৃতিসৌধে গেছেন কেউ কেউ। বলেছেন দেশের পরবর্তী মালিকদের কাছে দেশের গৌরব গাথা জানাতেই এই প্রয়াস। নতুন প্রজন্ম ওরা দেখবে, ওরা শুনবে, ওরা দেশ সম্পর্কে জানবে, এটা জানার এক সাগর রক্তের বিনিময়ে আমরা তোমাদের ভুলবো না। রাজনৈতিক সামাজিক সংকট যাই থাকুক, দেশের প্রশ্নে সবাই যেন এক কাতারে শামিল হয়, সে প্রত্যাশাও আছে সকলের। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ২৫-এর এই ২৬শে মার্চ বিশেষ গুরুত্ব বহন করে গণমানুষের কাছে। এবারের স্বাধীনতা দিবসে মানুষের প্রত্যাশায় আছে সুষ্ঠু নির্বাচন, সহনীয় দ্রব্যমূল্য আর মানুষের নিরাপত্তা। আর সেটি যদি করা সম্ভব হয় তাহলেই না ইতিবাচক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি আসলে সার্থক হবে। তবে সেজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধতা। আহমেদ রেজা, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি, আর শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। কিছুক্ষণ পরই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উপস্থিত উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকদের সাথে তিনি কুশল বিনিময় করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তার সাথে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। আর এরপরে তিন বাহিনীর প্রধান, সরকারের বিভিন্ন উপদেষ্টারাও শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহতরাও শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন কূটনীতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের পরপরই জাতীয় প্যারেড স্কোয়ারে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এর মাধ্যমে ৫৫তম স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে তেজগাঁ পুরনো বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনী এই তোপধ্বনির আয়োজন করে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বিএনপির নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। এবারে স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে ৭১-এর গণহত্যাকারীদের বিচারের দাবি। এ এক অনিন্দ্য সুন্দর মুক্ত সকাল, যে সকালে নেই বিশেষ দল নিয়ে আদিক্ষেতা, নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভয়, ভীতি কিংবা সংশয়, বরং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নানা মত আর পথের দলের নেতাকর্মীদের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টির নেতারা, স্মরণ করেন ৭১-এর বীর শহীদদের, সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ২৪ থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের এই অনৈক্যের সুযোগ যাতে আবার অনৈক্যটা হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই, ভবিষ্যতে আমরা করব না।
মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরও একবার উচ্চারিত হলো ৭১-এর গণহত্যাকারী দলের বিচারের দাবি। এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগিতার ভূমিকা তারা পালন করেছে। ৭১-এর ঘাতকদের আমরা বিচার চাই। ওই ৭১-কে বাদ দিয়ে ৪৭-কে পুনরুত্থাপন করে ২৪ আনতে চায়। আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, ভুল স্বীকার না করে, তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রমজান আর ঈদের ঘরে ফেরার ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে। দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে। যে আত্মত্যাগে এই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক আর গণতান্ত্রিক, এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন আগামীর বাংলাদেশ হবে জনতার, যেখানে থাকবে না ভয়ের পরিবেশ। স্বাধীনতার সুফল পৌঁছাবে মানুষের ঘরে ঘরে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ৫৫তম স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা। আমন্ত্রণ জানানো হয়েছে উপদেষ্টা মণ্ডলী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। আমাদের সহকর্মী তানফির মৌসুম খোঁজখবর রাখছেন এ বিষয়ে। একটু দেখে আসতে চাই কি খবর আছে তানফিরের কাছে। তানফির, বঙ্গভবনে রাষ্ট্রপতির যে সংবর্ধনা অনুষ্ঠান, তাতে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি ২৬শে মার্চ উপলক্ষে আজকে যে বঙ্গভবনে রাষ্ট্রপতির যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে আমরা আরও আগ থেকেই এই বঙ্গভবনের বাইরে আমরা নজর রাখছিলাম, দেখছিলাম, এবং আমরা এর মধ্যে দেখেছি যে বিদেশি কূটনীতিক যারা আছে তারাই মূলত একের পর এক তারা এসে প্রবেশ করেছেন এই বঙ্গভবনের সামনে, এবং এই যে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে তারা আজকে এই বঙ্গভবনের যে অনুষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু তারা যোগ দিবেন। তবে এছাড়াও বিদেশি কূটনীতিকরা যেরকম থাকবেন এবং এছাড়াও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদের যেসব ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দলের যে সকল প্রতিনিধিরা আছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী তাদেরকে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করে রাখতে চাই, বিএনপির তরফ থেকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বঙ্গভবনের সামনে অতিথিদের প্রবেশ করার জন্য যে সকল নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো রেখেই কিন্তু ধীরে ধীরে অতিথিদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং যেহেতু এই সংবর্ধনা অনুষ্ঠান এটি ৪টা থেকে শুরু হবে, তাই আমরা এখনও দেখছি যে আরও বেশ কিছু অতিথি তারাও কিন্তু আসলে এখনও আসছেন, এবং বলা যায় যে আরও কিছুক্ষণ সময় পর্যন্ত কিন্তু অন্যান্য যে সকল আমন্ত্রিত অতিথি রয়েছেন তারাও কিন্তু আসবেন। ৪টা থেকে যেহেতু শুরু হওয়ার কথা, ৪টার বেশি বেজে গেছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তানফির, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এরপরেই দলের মহাসচিব এই মন্তব্য করেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বলেন, নির্বাচন ইস্যুতে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বলেন, বারবারই নির্বাচনী রোডম্যাপ দিতে বলেছে বিএনপি, নতুবা দেশের সংকট কাটবে না বলে অভিমত মির্জা ফখরুলের। বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্যই ক্ষমতায় যেতে চায় বিএনপি। এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামগ্রীকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামে আয়োজিত আলোচনা সভায় তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশ তৈরির মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন।
আর নইলে আগের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতিও তিনি আহ্বান জানান। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময়ে উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত ইসলামী প্রস্তুত আছে। দর্শক, আমরা এ পর্যায়ে যাব কমলাপুর রেল স্টেশনে, কারণ আমরা যেমনটি জানি যে ঈদের ছুটি শুরুর আগেই ছুটির যে আমেজ শুরু হয়ে গেছে, ঘরমুখো মানুষের ভিড়ও ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে স্টেশনগুলোতে। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত অপেক্ষা করছেন, দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে। সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কি শান্ত? আমাদেরকে সেখানকার চিত্র জানাবেন। বৃষ্টি, প্রত্যেকটা ট্রেনে কিছুটা বিলম্ব হচ্ছে, ক্ষেত্র বিশেষে কোনোটা 30 মিনিট, কোনোটা 40 মিনিট, কোনোটা আবার ঘন্টাও পেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে গেল, যেটিতে আসলে যাত্রী সাধারণের কিছুটা বিপত্তি হয়েছে। প্রথমে তাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে বলা হয়েছে, আবার কিছুক্ষণের মধ্যে আবার যে তাদের শেষ অর্থাৎ 7 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তো রোজা রেখে সবাই যেহেতু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলেন, শত শত যাত্রীকে আসলে একটা ভোগান্তিতে পড়তে হয়েছিল এবং একটা হুটুপুটি শুরু হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন এবং অন্যান্য যে ট্রেনগুলো এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস রয়েছে, যেটা স্বাভাবিক সময়ে 4টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, যেটি এখনও ছেড়ে যাচ্ছে না। চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস রয়েছে 4টা 45-এ, চিলাহাটি এক্সপ্রেস রয়েছে বিকেল 5টায়। তো যাত্রীরা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে আসলে তাদের যে সময়টা এখন যাওয়ার, সেটি হচ্ছে অনেকটা মাঝখানে আমাদের ইফতার আছে, সেই ইফতারের সময়সূচি এখানে যেহেতু খাবার পাওয়ার সুযোগ খুবই কম, কখন কিভাবে কি কোন ট্রেনে উঠবেন সেটি নিয়ে আসলে তারা একটু চিন্তার কথা বলেছেন। বৃষ্টি, একটু শঙ্কার কথাই মনে হলো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন শান্ত। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। ভোরে র্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে 20 থেকে 25 জনের একটি দল ডাকাতি করতে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নগদ টাকা লুট করছেন 2 জন। বেরিয়ে যাওয়ার পর 3 জন আবার কক্ষে প্রবেশ করে বাকি টাকা নিয়ে যায়। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনকে গ্রেফতার করে। এই পর্যায়ে একটু ইফতারের বাজারের খবর জানবো। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন। কোন এলাকায় আছেন বিজয়, এবং ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? বৃষ্টি, প্রতিদিনই আপনাদেরকে আমরা ইফতার বাজারের খবর জানাই। আজকে ইফতার বাজারের খবর জানাতে আমরা চলে এসেছি রাজধানীর ভাটারাতে। আমি শুরুতেই আপনাদের ইফতারের বাজারটা একটু দেখাতে চাই। এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা। শুরুতেই যদি বলতে চাই যে যেহেতু ইফতারের মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে, এখন কিন্তু ইফতারের বাজার বেশ সরগরম। এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের কাবাব, শিক, লেগ রোস্ট, খাসির লেগ রোস্ট থেকে শুরু করে বিফ কারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এছাড়াও আলুর চপ, বেগুনিতে রয়েছে। আর সবচেয়ে স্পেশাল যে বিষয়টি, এখানে কিন্তু যে হালিম রয়েছে, সেই হালিম কিন্তু দুই ধরনের মাংস দিয়ে হালিম এখানে বানানো, মাটন, বিফ, 2 ধরনের মাংসের মাধ্যমে দেখছিলাম আমরা লোভনীয় সব খাবারের পসরা সেখানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সস খাবে? প্রাণ সস এই নাও, মজা না? খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সস, সসের বস। এই ছিল যমুনা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।